কোথায়? স্বর্গ। তো ভাইরা আমার, এই জন্য হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা আপনারা ভালো ভালো কাজ করবেন, মানুষকে কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, সেটা যে কোনো ধর্মের হোক না কেন। এবং তাদের দেবতা নিয়ে আমি কটূক্তি রিমার্ক করতে পারবো না, মন্তব্য করতে পারবো না। আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন তাদের দেবতা নিয়ে যাতে করে আমি যেন তাদের দেবতা নিয়ে কটূক্তি না করি, রিমার্ক না করি, মন্তব্য না করি, তাদের ধর্ম নিয়ে যেন আমি কোনো মন্তব্য না করি। আপনার বিচার করবেন আল্লাহ। হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের বিচার করবে তাদের ঈশ্বর। কথা ঠিক কিনা? তারা ঈশ্বরকে, তারা বলে আল্লাহকে ঈশ্বর, আর আমরা বলি আল্লাহ। বিচার করবে আল্লাহ, সকলের বিচার করবে কে? সুতরাং যিনি বিচার করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচার করবেন। তাহলে আমি কেন আজকে সমাজ রাষ্ট্রের মধ্যে এই ধর্ম নিয়া এবং দেবতা নিয়া মারামারি কইরা, কাটাকাটি কইরা আমরা কেন বিভেদ হইব? আমরা এক থাকবো। এই মুসলমানের ধর্মের কথা হইল শান্তির কথা, মুসলমানদের ধর্মের কথা হইল সমাজতার কথা, অশান্তির কথা না। যারাই নাকি উগ্রবাদী করবে মুসলমান নাম নিয়া, তারা কখনো শান্তির পথে নাই, তারা আছে অশান্তির পথে। কথা ঠিক কিনা? কোন জায়গায় এই মুসলমান নাম নিয়া উগ্রবাদী করা কোন ধর্মে, অন্য ধর্মে যারা আছে তারাও তাদের ধর্ম নিয়ে উগ্রবাদী করবে, এটা তাদের ধর্মে নাই। সুতরাং আমরা এই রাষ্ট্রের মধ্যে সমস্ত ধর্মের লোক আছে, বিশেষ করে এই গাজীপুরে বাজারে আসে বেশি সংখ্যক দোকানদার হিন্দু আছে। আমরা মিলেমিশে থাকবো, আমরা আমাদের যার যার ধর্ম শেষে করব, কিন্তু বিচার করবেন আল্লাহ। আল্লাহ নিয়ে জাহান্নামে দেয় আর জান্নাতে দেয়, ফয়সালা কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়ার মধ্যে থেকে আমরা মারামারি কাটাকাটি করব না। আল্লাহ আমাদেরকে আজকে সংক্ষিপ্ত পরিসরে অসুস্থ শরীর নিয়ে যেটুকুন কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে এখান থেকে আমল করার তৌফিক দান করুন। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও আজকের কথাগুলো যদি ভালো লাগে, তারাও এই কথাগুলোর উপর আমল করুন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আপন করে না নেবে, সে তার স্বর্গীয় জায়গায় যেতে পারবে না। আর মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তারা যদি আমলে সলে না করেন, তারা কখনো জান্নাত যেতে পারবে না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কথাটা কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যুগে যুগে নবী পয়গম্বর এসেছেন, তারা কখনো অন্য ধর্মাবলম্বী